এইভাবে মাছ রান্না করলে এই মাছের স্বাদ মুখে লেগে থাকবে। একবার রান্না করলে বারবার খেতে চাবেন। যদি কাউকে রান্না করে খাওয়ান, সে মাছের স্বাদ ভুলতে পারবে না। আমি কড়াইয়ে তেল দিয়ে এখানে দিয়ে দেবো কয়েকটা শুকনো মরিচ, কিছুটা পেঁয়াজ কুচি আর 4-5টা রসুনের কোয়া। এগুলো তেলে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। যখন একটু কালার চলে আসবে দিয়ে দেবো আস্ত ধনিয়া আর দিয়ে দেবো একটা টমেটো। পাকা টমেটো আমি এখানে দিয়েছি। কাঁচা টমেটো দিলে টক আরও একটু বেশি হবে, একটু পাকা টমেটো দিলে টকটা একটু কম হবে। আর এই ধনিয়া দেওয়ার জন্য যখন আমি এটা বেটে নেব তখন সুন্দর একটা ফ্লেভার আসে। এই ধনিয়ার ফ্লেভারটা খুব ভালো লাগে। আর আমি একটু লবণ দিয়ে দিলাম, টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমি টমেটো আধা ভাঙা করে নিব, একদম খুব ভালো করে এটা আমি ভেজে নিব। টমেটোর গায়ে যাতে কোনো পানি না থাকে এভাবে ভালো করে ভেজে নেব। নিয়ে এটা আমি শিলপাটায় সুন্দর করে বেটে নিয়েছি। আমি এখানে মাছে দিয়ে দিলাম লবণ, গুঁড়া হলুদ, সামান্য তেল, দিয়ে দিব যে ভাজা মশলা আমি বেটে নিয়েছি ওই ভাজা মশলা। এগুলো দিয়ে আমি একটু ভালো করে মেখে নিব। আর এখানে দিব পানি ঝরানো টক দই। সবগুলো মশলা আমি একসঙ্গে ভালো করে মেখে মাছটা আধা ঘন্টায় রেস্টে রেখে দিব। তাহলে মাছের ভিতরে সব ঝাল মশলা ঢুকে যাবে, মাছটা খেতে ভালো লাগবে। আর হাতে যদি সময় না থাকে সাথে সাথেও এটা রান্না করে নেওয়া যাবে। আমি আধা ঘন্টা রেখে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি মাছগুলো দিয়ে দিব। মশলা সহই আমি মাছগুলো ভেজে নিব। সুন্দর একটা তাহলে ফ্লেভার আসবে। মশলাটা একটু লাল লাল হলে মাছের গায়ে এটা লেগে থাকবে, সুন্দর একটা ফ্লেভার আসবে, পোড়া পোড়া একটা ভাব আসবে। এটা খেতে খুব ভালো লাগে। আমি সবগুলো মাছ ভেজে উঠিয়ে রাখবো। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আর এইভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ লাগে। আমি মাছ ভাজার ওই তেলেই দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, তেজপাতা। এগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নেব। নিয়ে দিয়ে দিব এখানে আস্ত জিরা। পেঁয়াজটা আমি একটু কালার করে ভেজে নিব, ব্রাউন কালার করে নিব। দিয়ে দেবো সামান্য পরিমাণ আদা এবং রসুন বাটা। আমি পেঁয়াজের সঙ্গে কয়েকটা রসুনের কোয়া দিয়েছিলাম, তাই এখানে খুব পরিমাণটা অল্প করে দিয়ে দিলাম। এগুলো একটু ব্রাউন কালার হয়ে আসলে যে মশলায় আমি মাছ ম্যারিনেট করেছিলাম ওই মশলাগুলো এখানে দিয়ে বেশ কিছুক্ষণ আমি একটু তেলে ভেজে নিব। বাটি ধুয়ে এখানে দিয়ে দিব পানি। আমি এখানে গরম পানি দিয়েছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষাবো রান্নাটা খেতে তত ভালো লাগবে। আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলার উপরে যখন তেল উঠে আসবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। মশলা কষিয়ে নিয়ে আমি এখানে ঝোলের জন্য একবারে পানি দিয়ে দিব। এখানে আমি 2 কাপ পানি দিয়েছি। এটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিব। পানিটা যখন ফুটে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ কনডেন্স মিল্ক। তাহলে এটা টক ভাবটা ব্যালেন্স করবে। আমি এখানে টক দই এবং টমেটো ব্যবহার করেছি, এই জন্য একটু টক টক ভাব লাগবে এটা খেতে। কনডেন্স মিল্ক দিলে এটা ব্যালেন্স হয়ে যাবে। ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করে নিয়ে আমি এখানে দিয়ে দিব ধনিয়া এবং ভাজা জিরার গুঁড়া। আর নামানোর আগে দিয়ে দিব একটু ধনিয়া পাতা কুচি। এটা দিয়ে আমি নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এইভাবে রান্না করেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।